আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম। দর্শক, একটা হৃদয় বিদারক সংবাদ, খুবই দুঃখজনক যে এখন টিভির একজন রিপোর্টার আর কি, মেয়ে মানুষ অ্যাক্সিডেন্টে মারা গেছে আর কি। তাই ওই রিপোর্টার মহিলাকে নিয়ে একটা আর কি সংবাদ প্রথম আলো ছাপছে আর কি। সড়কে থেমে গেল সাংবাদিক মাসুমার লড়াই, একা হয়ে গেল ছেলে মেঘ। খুবই দুঃখজনক। মেঘের বয়স যখন 2 বছর, তখন তার বাবা রাজনৈতিক সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মারা যান। আহারে। ছেলেকে মানুষ করতে লেখাপড়ায় পাশাপাশি সাংবাদিকতাকে পেশা হিসাবে নিয়েছিলেন মা মাসুমা ইসলাম। জীবন গুছিয়ে নিয়ে সবে সুদিনের স্বপ্ন দেখছিলেন মাসুমা। হঠাৎ সড়ক দুর্ঘটনায় থেমে গেল এই সাংবাদিকের জীবনের লড়াই, একা হয়ে গেল 12 বছরের ছেলে মেঘ। মাসুমা ইসলাম বেসরকারি এখন টেলিভিশনের রাজশাহী ব্যুরো অফিসের সাংবাদিক ছিলেন। এই বিভাগীয় শহরে টেলিভিশনে কাজ করা একমাত্র নারী সাংবাদিক ছিলেন তিনি। গতকাল মঙ্গলবার নাটোরের গুরুদাসপুর উপজেলার নারায়ণপুর গ্রামের বাড়িতে যখন তার দাফন করা হয়, তখন কবরস্থানের প্রাচীর ধরে পাথরের মতো দাঁড়িয়ে ছিল ছেলে মেঘ। খুবই দুঃখজনক দর্শক। তার চোখে কোনো অশ্রু ছিল না, দেখে মনে হলো চাপা কান্না বুকে নিয়ে ছেলেটি দাঁড়িয়ে আছে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, মাসুমা 2 ভাই বোন। বাবা আব্দুর জাব্বার সাবেক সেনা সদস্য, মধ্যবিত্তের মাধ্যমিকের পড়াশোনা শেষে 2012 সালে বিল চলন শহীদ শামসুজ্জোহা সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করেন মাসুমা। একাদশ শ্রেণীতে পড়া অবস্থায় মাসুমার বিয়ে হয়ে যায়। বর ছিলেন নাটোরের কানাইখালী এলাকার সাইফুজ্জামান সুজন। ওই দম্পতির ঘরে আসে এক ছেলে, নাম রাখা হয় মেঘ। 2013 সালে 2রা ডিসেম্বর এক সকালে মাসুমার সুখের সংসারে নেমে আসে অন্ধকার। নাটোরে আওয়ামী লীগ বিএনপি সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন মাসুমার স্বামী ছাত্রদল নেতা সাইফুজ্জামান। স্বামীর মৃত্যুর পর বাবার সংসারে ফিরে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন মাসুমা। আবার পড়ার টেবিলে বসেন, নতুন করে পড়াশোনা শুরু করেন। ভর্তি হন রাজশাহীর নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে। শিক্ষা জীবন থেকেই তার সাংবাদিকতার শুরু। অনার্স ও মাস্টার্স শেষে তিনি সাংবাদিকতাকে পেশা হিসাবে নেন। রাজশাহীর একাধিক অনলাইন নিউজ পোর্টালে তিনি প্রতিবেদক হিসাবে কাজ করেন। এরপর 2024 সালে এখন টেলিভিশনের রাজশাহী ব্যুরো অফিসের রিপোর্টার হিসাবে যোগ দেন মাসুমা। ছেলে মেঘকে রাজশাহী শহরের একটি আবাসিক স্কুলে ভর্তি করে দিয়েছিলেন। সে এবার 8ম শ্রেণীতে পড়ে। সব মিলিয়ে কেবল সুখের দেখা পেয়েছিলেন মাসুমা। সেই স্মৃতি মনে করে বাড়িতে মাসুমার মরদেহ আসার পর বিলাপ করতে করতে মা রেহানা বেগম বলেছিলেন, আমার মেয়ে চাকরি পেয়ে অনেক খুশি হয়েছিল। মাসুমা বলতো, অনেক বড় চ্যালেঞ্জে চাকরি পাইছি আম্মু, তুমি চিন্তা করো না, মেয়ে আমার ছেড়ে গেল, এখন কি নিয়ে থাকবো। খুবই দুঃখজনক। 2023 সালের শেষের দিকে দ্বিতীয় বিয়ে করেন মাসুমা। স্বামীর নাম সৈকত। বাড়ি মাসুমার গ্রামের বাড়ির কাছেই। তিনি রাজশাহীতে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। পরিবারের সদস্য ও সহকর্মীরা জানান, অফিস থেকে ছুটি নিয়ে 14 ফেব্রুয়ারি কুমিল্লায় সৈকতের অসুস্থ বোনকে দেখতে যাচ্ছিলেন মাসুমা। স্বামী স্ত্রী কুমিল্লায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নূরজাহান হোটেলের উল্টা দিকে বাস থেকে নেমে সিএনজি চালিত অটোরিকশা ঠিক করছিলেন। এ সময় দ্রুতগামী একটি বাস অটোরিকশাকে ধাক্কা দেয়।
এতে ছিটকে পড়েন মাসুমা ও সৈকত, আহত হন অটোরিকশা চালক। প্রথমে তাদের একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে কুমিল্লা সদর হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে আইসিইউ শয্যা না পাওয়ায় তাকে নারায়ণগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার ভোর 4:30টার দিকে মাসুমা না ফেরার দেশে পাড়ি জমান। এখন টিভির রাজশাহী অফিসের জ্যেষ্ঠ প্রতিবেদক রাকিবুল হাসান বলেন, মাসুমা ইসলাম সাংবাদিক মহলে এক পরিশ্রমী ও বিনয়ী সাংবাদিক ছিলেন। তিনি কর্মক্ষেত্রে সর্বোচ্চটা দিয়ে সবার মনে জায়গা করে নিয়েছিলেন। দর্শক, এটা খুবই একটা দুঃখজনক, একটা হৃদয় বিদারক এবং খুবই একটা দুঃখের সংবাদ আর কি। তো আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এখন আর কি করার, ভাগ্য যা হয় আর কি, অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্টই। তো দর্শক, আজকে এই পর্যন্তই। আমরা আশা করতে পারি যেন অ্যাক্সিডেন্টগুলো বাংলাদেশে কম হয় এবং সবাই যেন সচেতনভাবে গাড়ি চালায় এবং রাস্তাঘাটে চলাফেরা করে। এই ছাড়া আর আমাদের কি বলার আছে। তো দর্শক, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।